তাদের লেগেছিল পুরো 11 বছর, এবং এই সময়ে নিজেদের অর্থ সংস্থান করার জন্য হেন কাজ নাই তারা করার নাই। বার্লিন পৌঁছানোর পরে প্রথম খেয়াল করলেন যে দেশ থেকে আর টাকা আসছে না। তখন ধরে নিলেন যে আর টাকা আসবেও না, হয়তো তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যে কমিটি দেশে তৈরি হয়েছিল সেই কমিটি ভেঙে গেছে। তিনি ভাবলেন যে ওয়েল, আমি তো ফটোগ্রাফিটা পারতাম, সে 100 বছর আগের বক্স ক্যামেরার কাহিনী, মানে ওই যুগের কাহিনী। তিনি এবার ছবি তোলা শুরু করলেন এবং মোটামুটি টাকা কামাই শুরু করলেন। এবং যখন যেই জায়গাতে টাকার দরকার হতো তারা ভ্রমণ স্থগিত করে ওখানে কিছু না কিছু অর্জব করতেন। নাবিকের কাজ করা, জেলে নৌকায় জেলের কাজ করা, ইভেন সব থেকে মজার, একবার তিনি পাইলটের কাজ করেছিলেন একটা প্লেন নিয়ে। যার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি একটা প্লেন তাকে ধার দেয় যে তুমি চাইলে এই প্লেনটা চালায় কিছু রোজগার করতে পারো। এবং কক্সবাজারে আমরা যেমন কোয়াড বাইক চড়ি অথবা ওয়াটার জেট চড়ি, তেমনিভাবে ওই সি বিচ থেকে প্লেন চড়ানো পর্যটকদেরকে, ওটা ছিল তার পেশা। তিনি যখন নতুন নতুন দেশে যেতেন সেই দেশের স্কুলগুলোতে বাচ্চাদেরকে বিশ্ব ভ্রমণের গল্প শুনিয়ে তিনি